আসসালামু আলাইকুম। HTML এর দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত। আমাদের HTML শেখার জন্য শুরুতেই যে জিনিসটা জানতে হবে বেসিক ট্যাগ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটাই আমরা সমাধান করব HTML-টা। ওকে, আচ্ছা, HTML এর ফুল মিনিংটা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট তৈরি করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা মূল পয়েন্টে চলে যাই। এটা একটা কোশ্চেন দিয়ে দিয়েছে আমাকে, এটা সলভ করতে বলছে। ওকে, আচ্ছা আসেন, এটার জন্য আমার বেসিক ট্যাগ লাগবে কিছু। বেসিক ট্যাগগুলো কি কি? বেসিক ট্যাগ চারটা, HTML হেড, টাইটেল, বডি, এগুলা দিয়ে আমার শুরু করতে হবে। ওকে, আচ্ছা, শুরু করতে হয় এই ব্র্যাকেট দিয়ে আর শেষ করতে হয় এই ব্র্যাকেট দিয়ে, মনে থাকে যেন। আমরা এই ট্যাগগুলো যদি একটু চিনতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথম ক্লাসে আমি তিনটা ট্যাগ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এই ক্লাসটা করতেও আমাদের লাগবে, তাই আমি আবার বলে দিচ্ছি। TR মানে কি? টেবিল র। একটা সারি করার জন্য আমার কি লাগবে? TR ট্যাগটা লাগবে, মানে কি? টেবিল র। এই যে সারি, এই যে সারি, এই সারিগুলো করার জন্য TR ট্যাগ লাগবে। TH মানে কি? টেবিল হেড। যদি কোনো হেডলাইন আকারে থাকে, যেমন অপু, টিপু, নিপু, এগুলার হেডলাইন কি? নেম। নেমগুলা কি একটা হেডলাইন না? আচ্ছা, এই হেডলাইনের জন্য আমার কি লাগবে? টেবিল হেড, এই ট্যাগটা লাগবে। ওকে, TH ট্যাগটা লাগবে। আচ্ছা, টেবিলের কোনো হেডলাইন থাকলে TH ট্যাগটা দিব। আর কি? TD ট্যাগ লাগবে, টেবিল ডাটা। এই যে নেমের আন্ডারে অপু, টিপু, নিপু, আবার রোলের আন্ডারে কি 1 2 3 এগুলা কি আকারে আছে? ডাটা আকারে আছে। ঠিক আছে, তাহলে TD ট্যাগ ইউজ করতে হবে। ওকে, টেবিলের ডাটা। আচ্ছা, এখানে আমরা নতুন দুইটা ট্যাগ শিখতে পারবো, একটা হচ্ছে ক্যাপশন আর একটা হচ্ছে ইউ ট্যাগ। ওকে, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। এই যে দেখেন উপরে এটা কি আকার আছে? একটা ক্যাপশন দিছে, বিডি কলেজ নামে একটা ক্যাপশন দিছে। ওকে, বিডি কলেজের একটা ওয়েবসাইট এটা। ওকে, আচ্ছা, বিডি কলেজের নিচে আবার কি দিয়ে দিছে? আন্ডারলাইন দিয়ে দিছে। আন্ডারলাইন ট্যাগের জন্য ইউ ট্যাগ ইউজ হবে। ওকে, আচ্ছা, আমরা একটু করে বুঝি। শুরুতেই আমার এই HTML-টা করার জন্য বেসিক ট্যাগগুলো লাগবে। বেসিক ট্যাগগুলো কি কি? HTML, তারপর কি? হেড, তারপর টাইটেল। টাইটেল এটা কি নামে আমি সেভ করব? এটা একটা টেবিল আছে, টেবিল নামে সেভ করব। টাইটেল ক্লোজ করে দিব। ওকে, তারপর কি? হেড ক্লোজ করব। তারপর কি দিব আমি? বডি। এভাবে অলওয়েজ আমার শুরু করতে হবে। ওকে, এভাবে অলওয়েজ আমি শুরু করব। আপনাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয়, প্রথম ক্লাসটা অবশ্যই দেখতে হবে। প্রথম ক্লাসটা দেখলে আপনি অবশ্যই বুঝবেন এটা। দেখেন, সব সময় আমার যে কোনো টেবিল করার ক্ষেত্রে এই বেসিক ট্যাগগুলো দিয়ে শুরু করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে এইখানে দেখেন তো, এই যে শুরুতেই কি আছে? বিডি কলেজ। এটা কি আকারে আছে? ক্যাপশন আকারে আছে না? এটাকে একটা ক্যাপশন না? তাহলে ক্যাপশনের জন্য ক্যাপশন ট্যাগ ইউজ করব। তাহলে এখানে কি দিব? ক্যাপশন। আচ্ছা, ক্যাপশন দেওয়ার পর দেখেন তো ক্যাপশনের সাথে আবার কি লাগানো আছে? আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে আমি ইউ ট্যাগ ইউজ করব এখন এখানে, ইউ। ওকে, এবার যা লেখা আছে তা লিখে দিব, বিডি কলেজ। বিডি কলেজ। এখন দেখেন তো, বিডি কলেজ লেখার পর শুরুতে আসতেছে কি? ক্যাপশন, ইউ ট্যাগটা না? তাহলে আগে ইউ ট্যাগ ক্লোজ করব। ইউ ক্লোজ করার পর ক্যাপশন এবার ক্লোজ করে দিব। ওকে, আচ্ছা, এতটুকুর কাজ কিন্তু আমার শেষ। ওকে, এভাবে অলওয়েজ যদি আমার থাকে ক্যাপশন, তাহলে আমি ক্যাপশনের কাজ করে দিব। আচ্ছা, যদি এখানে এই আন্ডারলাইনটা না থাকতো তাহলে আর এই ইউটা ইউজ হতো না। ওকে, শুধু ক্যাপশন দিয়ে শুরু করতাম, যা ক্যাপশন ছিল লিখে ফেলতাম, আবার ক্যাপশন ক্লোজ করে ফেলতাম। ওকে, আচ্ছা, এখন দেখেন তো আমার এই যে সাইডে কি আছে? বর্ডার আছে। টেবিলের সাইডে কি আছে? বর্ডার আছে। এই বর্ডারের জন্য আমি একটা ট্যাগ দিতে হয়, বলছিলাম কি দিতে হয়? টেবিল বর্ডার। টেবিল বর্ডার ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা 1 দিব। ওকে, চিকন রাখলাম আমরা। 5 দিলে মোটা হয়ে যেত, 100 দিলে আরো মোটা হয়ে যেত। ওকে, এই বর্ডারগুলো আমরা নরমাল রাখলাম। আচ্ছা, তারপর কি দিব আমরা? এখন দেখেন, এটা একটা র, এটা একটা র, এটা একটা র। এই র গুলোর জন্য কিটা ইউজ করতে হয়? টেবিল র, মানে কি? TR। তাহলে আমি একটা প্রথম রতে যাব, যেহেতু TR দিব। TR দিয়ে শুরু করলাম। ওকে, এই রতে আমি ঢুকছি। এখন এটা কি আছে? একটা হেডলাইন আছে।
হেডলাইনের জন্য কি ট্যাগ ইউজ করতে হয়? th। কি লিখবো? যা লেখা আছে তা, নেম, th ক্লোজ করে দিব। যা দিয়ে শুরু করব তা ক্লোজ করব। ওকে, আবার কি আছে? রোল আছে, রোলের জন্য আবার th, রোল, th ক্লোজ। এখন দেখেন তো এই রটা কিন্তু করা শেষ আমার, তাহলে কি ক্লোজ করব? tr ক্লোজ করে দিব। আচ্ছা, আবার দ্বিতীয় রতে গেলে আবার tr দিয়ে শুরু করতে হবে। এখন এইখানে এগুলো আবার কি আকার আছে? ডাটা আকার আছে, আমি বললাম না? তাহলে td দিয়ে শুরু করব। ওকে, td দিয়ে শুরু করে এখন কি লেখা আছে? অপু, td ক্লোজ করে দিব। তারপর কি লেখা আছে? 01, td দিয়ে 01 দিব। তারপর কি ক্লোজ? td ক্লোজ করে ফেলবো। ওকে, আচ্ছা এখন আমরা একটু এই পাশে করি। আচ্ছা দেখেন তো এখানে tr দিয়ে যে শুরু করছি, এই যে অপু 01, এটা পুরো কাজ শেষ না, এই রটার কাজ শেষ না, তাহলে আগে tr ক্লোজ করে ফেলি। tr ক্লোজ। ওকে, এখানে ক্লোজ করে দিলাম। এখন এই পাশে যাই আমরা, আবার আরেকটা র শুরু করার জন্য আমার কি দিতে হবে? tr দিতে হবে। তারপর কি? td আকারে আছে, টিপু, td ক্লোজ, আবার td কি আছে? 02, td ক্লোজ। প্রত্যেকটা দিয়ে শুরু করব, প্রত্যেকটা ক্লোজ করব। এখন এই রটার কাজ শেষ, tr ক্লোজ। আবার কি করব? পরের রতে যাওয়ার জন্য আবার tr দিয়ে শুরু করব। তারপর কি? td আকারে আছে, নিপু, td ক্লোজ, আবার td 03, td ক্লোজ। এখন দেখেন তো এই tr-টাও কি শেষ না, এই রটাও শেষ না, তাহলে আবার tr ক্লোজ করব। ওকে, এখন দেখেন তো পুরা কিন্তু HTML-টা করা শেষ। তাহলে আগে টেবিল ক্লোজ করব, তারপর বডি ক্লোজ করব, তারপর HTML ক্লোজ করে দিব, যেগুলো ক্লোজ করা হয় না। ওকে, তাহলে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এভাবে আমরা সিরিয়ালি প্রত্যেকটা ক্লাস দিয়ে HTML শেষ করে দিব। ওকে।